নমস্কার, আমি ডক্টর সত্রাজিৎ সামন্ত, কনসালটেন্ট কার্ডিওলজিস্ট, নারায়ণ হসপিটালস, বারাসাত। আমি আজকে আপনাদের কাছে খুব কমন একটা সমস্যা অ্যাওর্টিক ভালভ স্টেনোসিস এবং তার প্রতিকার নিয়ে কথা বলতে চাই। অ্যাওর্টিক ভালভ আমরা হয়তো অনেকেই জানি, আমাদের লেফট ভেন্ট্রিকল বা হার্ট থেকে যে যখন ব্লাড আমাদের সারা শরীরে ছড়িয়ে পড়ে অ্যাওর্টার মধ্যে দিয়ে, তার মধ্যে যে ভালভটা থাকে সেটা হচ্ছে অ্যাওর্টিক ভালভ। কারণ অ্যাওর্টিক ভালভে যদি সমস্যা তৈরি হয় বা অ্যাওর্টিক ভালভটি যদি ছোট হয়ে যায়, তাহলেই আমাদের ভীষণ সমস্যা শুরু হয়। সমস্যার মধ্যে বুকে ব্যথা, শ্বাসকষ্ট, হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া, হার্ট ফেলিওর, এই জিনিসগুলো হতে পারে। এখন অ্যাওর্টিক ভালভ স্টেনোসিসের অনেকগুলো কারণ থাকতে পারে, যার প্রধানতম কারণ হচ্ছে বয়সজনিত বা ডিজেনারেটিভ, অর্থাৎ বয়স হয়ে গেছে, ক্যালসিয়াম জমে জমে ভালভটি ছোট হয়ে গেছে। এছাড়াও রিমাটিক হার্ট ডিজিজের জন্য হতে পারে। এছাড়াও কনজেনিটাল বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ বলে একটা রোগ হয়, তাতেও আমাদের অ্যাওর্টিক স্টেনোসিস হতে পারে। এবং অ্যাওর্টিক স্টেনোসিস যদি হয়, তাহলে তার চিকিৎসা বা তার মেডিকেল চিকিৎসা কিন্তু খুব একটা নেই, অর্থাৎ ওষুধ খেয়ে আপনি সেটা কমাতে পারবেন না। তার চিকিৎসা করতে গেলে আপনাকে সার্জারির দিকে যেতে হবে। এতদিন পর্যন্ত আমাদের কাছে ওপেন হার্ট সার্জারি ছাড়া খুব একটা অপশন ছিল না, কিন্তু এখন লাস্ট কিছু বছর হলো আমাদের কাছে একটি মিনিমালি ইনভেসিভ সার্জারি অর্থাৎ মাইক্রো সার্জারি চলে এসেছে, যেটির নাম ট্রান্স ক্যাথেটার অ্যাওর্টিক ভালভ ইমপ্ল্যান্টেশন বা রিপ্লেসমেন্ট অর্থাৎ ট্যাভি অর ট্যাভার। কি করা হয়, জেনারেলি আমরা পায়ের শিরা দিয়ে একটা টিউব ঢুকিয়ে, সেই টিউবের মধ্যে দিয়ে আমরা হার্টে ঢুকে আমরা ভালভটিকে চেঞ্জ করে দিয়ে আসি। এটি এতটাই মিনিমালি ইনভেসিভ সার্জারি যে পেশেন্ট অপারেশন হবার 1 থেকে 2 দিন পরেই হয়তো ডিসচার্জ হয়ে বাড়ি চলে যায়। এক্ষেত্রে অনেক সময়তেই আমরা দেখি যে 70-80 বছর বয়সের উপরেই এই ধরনের ঘটনাগুলো ঘটে, অ্যাওর্টিক স্টেনোসিস। তো সেই ধরনের পেশেন্টরা অনেক সময়তেই অপারেশনের জন্য ফিট হয় না, তাদের লাংসের সমস্যা থাকে, কিডনির সমস্যা থাকে। সেই ধরনের পেশেন্টদের জন্য এই ট্যাভি বা টিএভিআর অত্যন্ত উপযুক্ত এবং লাইফ সেভিং একটা প্রসিডিওর। আপনারা এটার সম্বন্ধে আরো বেশি করে জানুন। আপনাদের এরকম কোনো সমস্যা হলে আপনার ডাক্তারবাবুর সাথে কথা বলুন এবং চিকিৎসা করিয়ে ভালো থাকুন।